বন্ধুরা, আজকের যে ভিডিওটি করছি সেটি 9টি গ্রহের প্রতিকার। এর আগে যে ভিডিওটি করেছিলাম অশুভ হলে গ্রহগুলি কি কি অবস্থা হয় সে নিয়ে আমার যে ভিডিওটি ছিল, নিশ্চয়ই সেটি আপনারা দেখছেন, আমি দেখতে পাচ্ছি। ভালো লাগছে, আপনাদের সময় করে আপনারা অবশ্যই দেখবেন, পুরোটা দেখবেন। আর আজকের যে ভিডিওটি সেটি আরও গুরুত্বপূর্ণ। কী কী সমস্যা হলে কী কী আপনার করা উচিত সেগুলো আমি আজকের আপনাদের আগে যেমন বলে দিয়েছিলাম সমস্যাগুলো, আজকে কিন্তু তার প্রতিকার, 9টি গ্রহরাজের প্রতিকার আজকের বলা হবে। প্রথমে বলবো রবি। রবি হচ্ছে এমন একটি গ্রহ, এটি যদি নিচস্থ থাকে বা খারাপ থাকে তার অবস্থা খুবই খারাপ হয়, সেটা তো আমার প্রথম ভিডিওতে রয়েছে আপনার। সেই রবি গ্রহর প্রতিকার কি করবেন? চুনি বা মানিক, মানিকও বলে বা মানিক্য বলে, আর চুনিও বলবে। আর আরও যদি পরিষ্কার করে বলা হয় সেটা বার্মা চুনি। বার্মা চুনির প্রচুর দাম বন্ধুরা। নিউ বার্মা চুনি, ইন্ডিয়ান বার্মা চুনি আজকাল অনেক ভালো পাওয়া যায়, তারা অনেক কম দাম। আর শুধু বার্মা চুনি যে বার্মার থেকে যেটা আসে সেটা কিন্তু প্রচুর দাম, 5 রতির দাম প্রায় 1-1.5 লাখ টাকা পড়ে যাবে। সুতরাং বন্ধুরা, অত দামের পাথরের দরকার নেই। পারলে তো পড়ুন, অবশ্যই অসুবিধা নেই। আর না পারলে অবশ্যই কিন্তু আপনি ইন্ডিয়ান নিউ বার্মা চুনি বা মানিক্যও বলতে পারেন, এগুলো পড়বেন। আর একান্তই দেখা যাচ্ছে যদি না পারেন তবে কি পড়বেন? স্টার রুবি পড়বেন। বন্ধুরা, স্টার রুবিতে কাজ হয়, তবে খুব যে ভালো কাজ হয় তা নয়। ওর চেয়ে আপনি একটা কাজ করুন, গার্নেট পাথর পড়বেন। রুবির কালারের যে পাথরটি আছে গার্নেট পাথর পাওয়া যায়, খুবই সস্তা। স্টার রুবি একটু দাম, কিন্তু গার্নেট পাথরের কিন্তু অনেক কম দাম এবং এত ভালো কাজ করে। চুনে মানে মানিক্যর থেকে রত্ন, এই যে রত্নের কথা বললাম প্রথমে, তার থেকে কিন্তু খারাপ একদম হবে না। মানিক্য যে পাথর বা রত্নকে, যাকে আমরা রত্ন বলি, সেটাকে না পড়তে পারলে অবশ্যই আপনি গার্নেট পাথর পরবেন, ওই ধরনের কালার দেখে। ভালো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। এর কি দিয়ে বাঁধবেন? তামা দিয়ে বাঁধতে পারেন অবশ্যই, ভালো তামা। একটু দোকানদারকে বলবেন যে কোয়ালিটি ফুল ভালো তামা যেটা আছে সেটা দিয়ে আমাকে করে দিন। এবং এটি আপনি কবে পড়বেন? রবিবার পড়বেন। রবিবার শোধন করার নিয়ম বলে দিচ্ছি বন্ধুরা। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তবে কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আজকের ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই প্রতিকারগুলো যদি আপনারা করতে পারেন, আপনাদের সুখ শান্তি, চাকরি বাকরি, ছেলে মেয়ের বিবাহ, কোনো জায়গায় আপনার অসুবিধা হবে না। এটা আমার 40 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরছি। দান করবেন, কি কি দান করলে সবচেয়ে ভালো হয়? গুড় দান করুন, কলসি, কাউকে যদি আপনার ক্ষমতা থাকে কাউকে একটি কলসি দান করুন, রক্ত চন্দন দান করুন, আতপ চাল দান করুন, তামার দ্রব্য দান করুন। কলসিতে দিতে হবে তা কোনো মান নেই। কলসির সাথে যদি কলসিতে অনেক দাম, যদি না পারেন আপনি পিতলের ঘট দিলেন বা তামার ঘট দিলেন, এটা মন্দিরেও দিতে পারেন, কিংবা যারা প্রতিনিয়ত সুন্দর পুজো করে তাদের বাড়িতেও দিতে পারেন। সবচেয়ে ভালো হয় মন্দিরে দিন। এটা যদি আপনারা করেন অবশ্যই জানবেন আপনাদের জীবনে শান্তি বিঘ্নিত হবে না, ক্রমশ ভালোর দিকে যাবে, কোনো পয়সা কড়ির অভাব হবে না, এবং যে কাজে যাবে সে কাজ সফল পাবেন, সফলতা আসবে। শিকড় যদি একান্ত এগুলো না পড়তে পারেন তো শিকড় পড়বেন। বিল্লমূল, বিল্লমূল নেবেন, এটাও কিন্তু একটা নিয়ম আছে। বিল্লমূলটা বাজার থেকে এনে কলের জলের মধ্যে, কলের জল নেবেন, কিন্তু কলের জল নিয়ে তাতে একটু গোলাপ জল ফেলে ভালো করে ধুয়ে লাল সুতো দিয়ে বেঁধে সুন্দর করে ডান হাতে পরবেন। ধূপ প্রদীপ জ্বালাবেন, প্রদীপ এবং ধূপকাঠির সুন্দর সুগন্ধি ধূপকাঠি জ্বালিয়ে তার উপর রেখে আপনার নাম গোত্র পাঠ করে আপনার ইচ্ছাকে অন্তর দিয়ে বলবেন, হে ঠাকুর, আমার সব কিছু যেন ভালো হয়ে যায়, আর কোনো অভাব না থাকে। আরও আপনার যা মনের ইচ্ছা সেটা প্রকাশ করবেন, অন্তর দিয়ে প্রকাশ করবেন। অবশ্যই আপনার কিন্তু বন্ধুরা দারুণ ভালো হবে এবং আপনারা অনেক সুখে শান্তিতে থাকবেন। এটা আমার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি। এবারে আমি বলবো চন্দ্র। চন্দ্র যদি
অশুভ থাকে সে তো বলার হয়েছে, এখানে বলা যাবে না, প্রচুর সময় লাগবে আবার নূতন করে। তা আপনি সামনের যে আমার ভিডিওটা আছে গ্রহ 9টি গ্রহর অশুভ হলে কি হয় সেটা একটু দেখে নেবেন। চন্দ্রের জন্য মুক্তা পরবেন। দেখুন বন্ধুরা, মুক্তা অনেক রকমের থাকে। চন্দ্রের সাথে যদি বৃহস্পতি দুর্বল থাকে, যদি বৃহস্পতির আংটি না পড়তে পারেন, অবশ্যই কিন্তু মুক্তাটি একটু হলুদ টাইপের মুক্তা নেবেন। এই মুক্তা পরলে আপনার যেমন মুক্তোর কাজ হবে, তেমনি বৃহস্পতিরও কাজ হবে। আর যদি না পারেন বন্ধুরা, গার্নেট নিতে পারেন বা মুনস্টোন নিতে পারেন। একটু হলুদ, হালকা হলুদটা যেন থাকে ভিতরে, এইটা যদি দেখে নেন, অবশ্যই এটা পরবেন কি দিয়ে, এটাও কিন্তু রূপো দিয়ে পড়ুন, অবশ্যই রূপো দিয়ে পড়ুন। একান্তই রূপো যদি না ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে সস্তা হচ্ছে ব্রঞ্জ। ব্রঞ্জ দিয়েও পড়তে পারেন। ব্রঞ্জ 2-3 রকমের ধাতু দিয়ে তৈরি হয় এবং সেটি সোনার কালারের মতো হয়, সুতরাং ব্রঞ্জ দিয়েও পরা যায়। আর রূপো দিয়ে পড়তে পারলে সবচেয়ে ভালো চন্দ্রের জন্য। আর দান কী করবেন, সুতি বস্ত্র, রূপার দ্রব্য, কর্পূর, চাল, ঘৃতপূর্ণ ঘট, মানে একটি ছোট ঘট দেবেন, তাতে যেন ঘি পূর্ণ করা থাকে, এমনি একটি দেবেন। এটি ঠাকুর মন্দিরে দিন। ঠাকুরকে দিলে সেখানে দেখবেন যেখানে এইসব সুন্দর পুজো হয়, নিয়মকানুন পালন করে বড় বড় মন্দির আছে, সেখানে দেবেন। আপনার কাজ কিন্তু শুভ হবেই। একান্তই যদি আপনি না পারেন এই সবগুলোর মধ্যে কোনোটাই চন্দ্রের জন্য, তবে খিরিকামূল পড়ুন। খিরিকামূল ওই একই নিয়মে, প্রথম নিয়ম যেরকম বলেছি, সাদা সুতো দিয়ে বাঁধবেন, বেঁধে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। প্রার্থনা করে, এটা গেল তো চন্দ্রের জন্য। এবার আসুন মঙ্গল। মঙ্গল কিন্তু একটা অনেক কাজ দেয়। যদি এই উপায়গুলো আপনি করতে পারেন, মঙ্গল কিন্তু আপনার সহায় হয়ে যাবে। আপনার জমি হবে, আপনার বাড়ি হবে, আপনার নানা রকমের সম্পত্তি বাড়বে, ছেলে মেয়ের বিবাহে বাধা থাকবে না, এবং চাকরি বাকরি সব ক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাকে অনেকটা সাহায্য করবে। রবিও কিন্তু তাই করবে এবং মঙ্গলও করবে। এবারে প্রবাল পড়বে। এটাকে আমরা ইংরেজিতে আমরা কি বলি, কোরাল বলি, আর বাংলাতে আমরা প্রবাল বলি বা রক্ত প্রবাল বলি এই জিনিসটা। আর হিন্দিতে বলে মুঙ্গা, হিন্দিতে কি বলে, মুঙ্গা। এই জিনিসটি পড়বেন, অবশ্যই তামা দিয়ে পড়বেন অথবা ব্রঞ্জ দিয়ে পড়বেন, এর দুটো যে কোনো একটা জিনিস। আর সোনা হলে তো সবচেয়ে ভালো হয়, সেই দিয়ে পড়তে পারেন। কত রতি পড়বেন, যদি 5 বছর, 6 বছর, 7 বছর হয়, 10 বছর, 11 বছর, 12 বছর এরকমের মধ্যে হয়, যদি অবশ্যই 4-5 রতি পড়লেই যথেষ্ট। এর উপরে যদি 18 থেকে যত বয়স হোক, 10 রতি 12 রতি পড়লে কোনো অসুবিধা নেই এবং ভালো হবে। ভূ সম্পত্তির মালিক হবেন, অনেক বাড়ি ঘর হবে আপনার, আরও অনেক কিছু হবে। এগুলো এইটি ভিডিওর মধ্যে বললে অনেক সময় লেগে যাবে। তাই আপনি পড়ুন, আপনার সব দিকের উন্নতি হবে। আর এরা কী দান করবেন, লাল বস্ত্র, তামার দ্রব্য, করবী ফুল, মুসুর ডাল। ধরুন কোথাও কোনো প্রসাদ বিতরণ হবে, সেখানে কোনো অনুষ্ঠান হয়েছিল, ঠাকুরের প্রসাদ দেওয়া হবে, সেখানে এগুলো দিন। কোনো মন্দিরে লাল বস্ত্র দিন, তামার জিনিস দিন, আর মুসুর ডাল সেটাও দিন মন্দিরে। কিন্তু এটা সবচেয়ে ভালো হবে, এখানে প্রসাদ বিতরণ হবে। ধরুন আজকের কোনো পুজো হয়েছে বিশাল, সেখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে, সেখানে কিন্তু আপনি অবশ্যই মুসুর ডাল দেবেন, যতটা আপনার সম্ভব দিয়ে দেবেন। দেখবেন আপনার শান্তির কোনো অভাব নেই, আর যা বললাম সেগুলো সবই হবে। আর যদি একান্তই না পারেন, অনন্তমূল পড়বেন। অবশ্যই বন্ধুরা অনন্তমূল পড়বেন। কী সুতো দিয়ে পড়বেন, লাল সুতো দিয়ে পড়বেন। অবশ্যই লাল সুতো দিয়ে মঙ্গলবার পড়বেন। বন্ধুরা বারটা অবশ্যই মনে রাখবেন, রবির জন্য রবিবার, চন্দ্রের জন্য বুধবার, মঙ্গলের জন্য মঙ্গলবার। অবশ্যই বন্ধুরা পড়বেন। অনন্তমূল লাল সুতো দিয়ে পড়বেন, একই নিয়মে, যে আগের নিয়ম বলেছি সেই নিয়মে। বুধ গ্রহের শান্তির জন্য কি করবেন, বুধ গ্রহ রাজার জন্য কি করবেন, পান্না পড়বেন। অবশ্যই পান্না পড়বেন। পান্না হচ্ছে একটি রত্ন, খুব দাম হবে। ব্রাজিলিয়ান পড়তে পারেন, উড়িষ্যার পড়তে পারেন, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। একটু দেখে যদি কিনতে পারেন অবশ্যই ভালো হয়। আর এর জন্য আপনি অনেক একটি পান্না পাওয়া যায় কম দামের, এবং সেটি একটু নরম। কিছুদিন পরে এটা ঘষে তার ট্রান্সপারেন্সিটা নষ্ট হয়ে যায়, সেই জন্য এটাকে মাঝে মাঝে খারাপ হলেই পাল্টে নেবেন।
আর যদি একান্তই অনেকও না পড়তে পারেন, অবশ্যই গার্নেট, সবুজ গার্নেট পড়বেন, আপনার কাজ হবেই। আপনার যে রত্নর পরেই কিন্তু এরা খুব ভালো কাজ করে এবং এটা চট করে নষ্টও হয় না। সোনা দিয়ে পড়তে পারেন অবশ্যই, ব্রঞ্জ দিয়ে পড়তে পারেন অবশ্যই, কিংবা যদি একান্ত মনে হয় যে চাঁদি দিয়ে পড়বেন, যেটাকে হিন্দিতে চাঁদি বলে, বাংলাতে যেটাকে আমরা রূপা বলি, এটা দিয়েও পড়তে পারেন। কোন বার পড়বেন? এটা কিন্তু বুধবারই পড়বেন। নীল বস্ত্র দান করবেন, কাঁসার দ্রব্য দান করবেন, মুগ, কলাই এসব ডাল দান করবেন। এটা কোনো মন্দিরে দিতে পারেন, অসুবিধে নেই। মুগ কলাই যেখানে কোনো প্রসাদ বিতরণ হবে, সেখানে খিচুড়ি প্রসাদ হচ্ছে, অবশ্যই সেখানেও দিতে পারেন, অবশ্যই আপনার ভালো কাজ হবে বন্ধুরা। বৃদ্ধকারক মূল এটাকে অবশ্যই লাল সুতো দিয়ে পড়বেন। ওই একই নিয়মে প্রথম যে নিয়ম বলেছি অবশ্যই সেই নিয়মে পড়বেন, আপনার কাজ হবেই, কাজ হতেই হবে। আমার যে অভিজ্ঞতা রয়েছে এগুলো আমরা মানুষকে দিয়ে আমরা খুব কাজ পেয়েছি এবং ইউটিউবকে আমরা ধন্যবাদ জানাই যে এইরকম একটা মাধ্যম পেয়েছি আপনাদের কাছে পৌঁছাবার জন্য। এটা যদি আপনারা উপায়গুলো করেন, আপনাদের গ্যারান্টি, আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি, এটা গ্যারান্টি যে আপনারা খুব উপকৃত হবেন। এবার আসুন বৃহস্পতির জন্য কি করবেন? বৃহস্পতির জন্য পোখরাজ, রত্নের মধ্যে পোখরাজ কিন্তু অনেক রকম পাওয়া যায়। একটা হচ্ছে পোখরাজ ইন্ডিয়ানও পাবেন, আবার ব্যাংকক থেকেও আসে কিছু পোখরাজ, সেগুলো নিতে পারেন। এবং এটা আরও অন্যান্য জায়গা থেকেও আসে, নানা জায়গা থেকে, শ্রীলঙ্কা থেকে আসে। এগুলো যদি পান, সেগুলো যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাতে কোনো দাগ থাকতে পারবে না। অবশ্যই এটা ট্রান্সপারেন্সি যদি, তার জন্য এটা কিন্তু কোনো ভিতরে কোনো কালো দাগ থাকবে না, ফাটা থাকবে না, অবশ্যই সে পড়লে আপনাদের কাজ হবে। পোখরাজ কিন্তু একটু দেখে শুনে পড়তে হবে, অবশ্যই আপনি কাজ পাবেন। পোখরাজ যদি না পড়তে পারেন, গোল্ডেন টোপাজটাও কিন্তু খুব ভালো কাজ করবে, কিন্তু এটাও কিন্তু বেশ কিছুদিন পরার পরে দেখবেন উপরটা ঘষে গেছে এবং তার যে গ্লেজটা, ট্রান্সপারেন্সিটাকে বাধা দিচ্ছে, নষ্ট হয়ে গেছে, সেটাকে পাল্টে পড়বেন। আর যদি না পারেন, হলুদ গার্নেট পড়ুন, অবশ্যই কাজ পাবেন বন্ধুরা, অবশ্যই কাজ পাবেন। কেন, পোখরাজের পরেও কিন্তু ভীষণ কাজ দেয় গার্নেট পাথর, যদি পোখরাজের কালার পান অবশ্যই। এটা ব্রোঞ্জ দিয়ে পড়তে পারেন, সোনা দিয়ে পড়তে পারেন, অবশ্যই এই দুটো জিনিস দিয়ে পড়বেন। আর পিত বস্ত্র দান কি করবেন? পিত বস্ত্র, সোনা, চিনি, হলুদ দান করবেন এবং লবণও দান করবেন। এগুলো যদি আপনারা দান করেন, এটি যদি কোনো ঠাকুর মন্দিরে দিয়ে আসেন, অবশ্যই বার দেখে দেবেন। বৃহস্পতিবার কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবেন। প্রত্যেকটা কিন্তু একটু আবার রিভাইজ দিচ্ছি, রবিবারের দান আপনি রবিবার করবেন, চন্দ্রের দান আপনি অবশ্যই বুধবার করবেন, মঙ্গলের দান অবশ্যই মঙ্গলবার করবেন, বুধের দান অবশ্যই বুধবার করবেন, বৃহস্পতির দান অবশ্যই বৃহস্পতিবার করবেন। আর যদি সব কিছুর এর মধ্যে কোনোটাই না পড়তে পারেন, বামনহাটি মূল পড়বেন, হলুদ সুতো দিয়ে একই নিয়মে শোধন করে। শুক্র, হীরা পড়তে পারেন, শুক্র হচ্ছে রত্ন, হীরা যদি একান্তই না পড়তে পারেন, অবশ্যই জারকন পড়ুন, জারকনও কিন্তু ভালো কাজ দেবে। যদি না পারেন, তবে কিন্তু এই ধরনের গার্নেট পাথর যদি পাওয়া যায়, অবশ্যই পড়ুন, আপনার কিন্তু ভালো কাজ হবে। ব্রোঞ্জ বা সোনা দিয়ে এটাকে বাঁধতে পারেন এবং এটা বৃহস্পতিবার অবশ্যই পড়বেন। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে দিচ্ছি, সকাল 10:20 থেকে 11:20 মধ্যে কিন্তু সব কিছু করে স্নান করে এসে সবাই একই নিয়মে এটা করবেন, 11:20 মধ্যে করবেন, সবচেয়ে আপনার ভালো হবে। শুক্র হীরা, জারকন এবং ওই ধরনের গার্নেট আছে। প্লাটিনাম দিয়েও বাঁধতে পারেন, কিংবা দরকার নাই, আপনি এটাকে অবশ্যই শুক্রর জন্য রূপা দিয়ে করতে পারেন, সোনা দিয়ে করতে পারেন, ব্রঞ্জ দিয়েও করতে পারেন। বন্ধুরা, এই তিনটে জিনিসই কিন্তু খুব ভালো হবে। কি দান করবেন? বস্ত্র, রূপা, সুগন্ধি চাল ও ঘি, এগুলো আপনি অবশ্যই মন্দিরে দিন, অবশ্যই মন্দিরে দেবেন। কবার কি শুক্রবারই দেবেন, আপনি শুক্রবারই দিন। আর রামবাসক মূল পড়বেন, যদি এগুলো কোনোটাই না পারেন, অবশ্যই বাঁধবেন একই নিয়মে শোধন করে। একটু ডিস্টার্ব হলো, রামবাসক মূল পড়বেন, রামবাসক মূল সাদা সুতো দিয়ে অবশ্যই পড়বেন, একই রকম শোধন করে
10টা 20 থেকে 11টা 20-র মধ্যে স্নান করিয়েছি, শুদ্ধ বস্ত্রে পরে করবেন। এবার বলবো শনি গ্রহ। শনি গ্রহ সবচেয়ে কঠিন একটি গ্রহ, এবং এই গ্রহরাজের জন্য কি কি করবেন? নীলা পড়বেন অবশ্যই, নীলা অবশ্যই পড়বেন নীলা, এবং এটা একটি রত্ন নীলা। যদি না পারেন অ্যামেথিস্ট পড়ুন, অ্যামেথিস্ট পড়বে। অ্যামেথিস্ট কিন্তু সেরকম ঘষে যায়, ট্রান্সপারেন্সিটা কমে যায়, সেই কারণে কিছুদিন পরে পরে যখনই এরকম পরিস্থিতি দেখবেন অবশ্যই পাল্টে নেবেন। আর এই ধরনের নীলার মতো যদি গার্নেট পাওয়া যায় অবশ্যই পড়ুন, পাওয়া যায়, এই ধরনের পাথর আপনি খুঁজলে পেয়ে যাবেন। এই ধরনের পাথর পাবেন এবং গার্নেটের দাম খুবই কম এবং কাজও কিন্তু খুব বেশি করে। এটা আপনাকে লোহা দিয়ে বাঁধান কিংবা ব্রঞ্জ দিয়ে বাঁধান, লোহা দিয়ে বাঁধাবেন অথবা ব্রঞ্জ দিয়ে, এই দুটো জিনিস দিয়ে অবশ্যই বাঁধাবেন, পড়বেন শনিবার। বন্ধুরা এটি অবশ্যই শনিবার পড়বেন। শোধন কি করে করবেন? শোধন কিন্তু প্রতিটা শোধন কিন্তু আমি লাস্টের দিকে বলে দিচ্ছি। নীল বস্ত্র দান করবেন। দান কি কি করবেন? নীল বস্ত্র দান করবেন, লোহা দান করবেন, মাসকলই, সর্ষের তেল, কালো তিল দান করবেন। আর যদি এখনই এগুলো না করতে পারেন অবশ্যই বন্ধুরা শ্বেত বিড়ালার মূল পড়বেন, ওই একই নিয়মে শোধন করে। কোনবার পড়বেন? শনিবার। নীল সুতো দিয়ে পড়বেন। রাহুর জন্য বন্ধুরা, রাহুর জন্য বলবো গোমেদ। গোমেদ ধারণ করবেন। গোমেদ না হয় তো গার্নেট ধারণ করবেন, অবশ্যই এই কালারের গার্নেট পাওয়া যায়, অবশ্যই এগুলোকে ধারণ করবেন, লোহা দিয়ে বাঁধিয়ে পড়বেন। নীল বস্ত্র যদি লোহা না হয় ব্রঞ্জ দিয়ে করুন, আর সোনা দিয়ে পারলে তো ভালোই কথা। নীল বস্ত্র দান করবেন, আমসত্ত্ব দান করবেন, কম্বল দান করবেন, তিল আর তেল এইগুলো দান করবেন। তিলও দান করতে পারেন, তেলও দান করতে পারেন। সে মূল কালো সুতো দিয়ে বেঁধে অবশ্যই রাহুর জন্য পড়বে। কেতু, কেতুর জন্য কি করবেন? কেতুর জন্য কি করবেন? কেতু গ্রহ রাজের জন্য কি করবেন? ক্যাটসাই পড়বেন, ভালো শুদ্ধ ক্যাটসাই পড়বেন। এটি যে সুন্দর একটি দেখবেন দাগ আছে, ওই দাগটি যেন চোখা চোখা হয়, তো ওই দাগ থাকলে কাজটা খুব তাড়াতাড়ি হবে। ক্যাটসাইতে যদি কোনো সুতোর মতো দাগ না দেখেন তবে অবশ্যই পড়বেন না বন্ধুরা। আরেকটি পাথর আছে, আমরা বলি এটাকে ল্যাপি জুলাজুলি, এগুলি পড়তে পারেন, কিংবা কম দামে ক্যাটসাই পড়লেও কিন্তু কিছুদিন পরে খুলে আবার নতুন করে পড়তে হবে। না পারে তো লোহা দিয়ে বাঁধাতে পারবেন, না পারে তো ব্রঞ্জ বা সোনা দিয়ে পড়বেন, অবশ্যই কাজ হবে, খুব ভালো কাজ হবে। নীল বস্ত্র দান করবেন, স্টিল দান করবেন, কম্বল ও খরচ বলে একটি জিনিস আছে, এটিও দান করতে পারেন, আপনাদের কিন্তু খুব কাজ হবে। আর যদি একান্ত এগুলো এখনই না পারেন অশ্বগন্ধা পড়ুন। অশ্বগন্ধা অবশ্যই অশ্বগন্ধার মূল নেবেন, নিয়ে কালো ও লাল সুতো দিয়ে বাঁধতে পারেন, বা সাদা সুতো দিয়েও বাঁধা যাবে, কোনো অসুবিধা নেই। সাদা সুতো দিয়েও বাঁধুন, একটু শক্তপোক্ত সুতো দিয়ে, ওই একই নিয়মের উপরে যে নিয়মগুলো বলেছিলাম সেই নিয়মে বাঁধবেন, অবশ্যই ভালো হবে বন্ধুরা। এটি কিন্তু কেতু গ্রহের জন্য বললাম। কালো সুতো বা লাল সুতো বা সাদা সুতো অবশ্যই সেই প্রথম যে নিয়মে বলেছি। এখানে কিন্তু কেতুর জন্য যদি পাথর মানে যেটাকে স্টোন বলি সেটাকে যদি আপনি শোধন করতে চান অবশ্যই কিভাবে করবেন সেটা আপনাদের আমি এবার সিরিয়াল সকলের জন্য বলে দিচ্ছি। রবির জন্য লাল ফুল, লাল চন্দন, গোলাপ জল, তার মধ্যে ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা, তারপরে যেরকম নিয়মে বলা হচ্ছে এইভাবে পড়বেন। চন্দ্রের জন্য সাদা ফুল, গোলাপ জল, সাদা চন্দন, তার মধ্যে ভিজিয়ে রাখবেন, রেখে ওই একই নিয়মে পড়বেন। মঙ্গলের জন্য লাল ফুল, লাল চন্দন, গোলাপ জল, ওর মধ্যে ভিজিয়ে অবশ্যই এগুলো করবেন। আর যেসব উপপাথর বলা হয়েছে, উপস্টোন বলা হয়েছে, সেমি পাথর, এগুলোকেও কিন্তু একই নিয়মেই করবেন। বুধের জন্য পান্না কী করবেন? বুধবার করবেন। সাদা ফুল, সবুজ ফুল তো পাওয়া যায় না, কিন্তু যদি সাদা সবুজ ফুল পাওয়া যায় অবশ্যই নেবেন। এটা দিয়ে গোলাপ জলের মধ্যে নিয়ে ভালো করে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 10টা 20 থেকে 11টা 20-র মধ্যে অবশ্যই বন্ধুরা পরে নেবেন। বৃহস্পতির জন্য পোখরাজ, হলুদ ফুল অবশ্যই আছে, হলুদ ফুল নেবেন। সেই সঙ্গে হলুদ ফুলের সাথে চটকে নেবেন, সব ফুলগুলো কিন্তু একটু চটকে নেবেন। গঙ্গা জল, এই গোলাপ জল, গঙ্গা জল নয়, গোলাপ জল এবং কলের জল তার সাথে মিশিয়ে ভালো করে তাকে চটকে ওর মধ্যে ওই আংটিটি ভিজিয়ে রাখলেন। 1 ঘন্টা পরে আপনি এসে তাড়াতাড়ি 10টা 20 থেকে 11টা 20-র মধ্যে এই আংটিটি পরে নেবেন, যেমন নিয়মে বলা হয়েছে। এবারে পাথরের কথা আরও বলবো। হীরা যারা পড়ছিলেন, হীরা রত্ন, চারকোন কিংবা গার্নেট, এগুলো কিন্তু একই নিয়মে
করবেন। শুক্রর জন্য সাদা সুতো যেমন বলা হয়েছে, তেমনি সাদা ফুল, সাদা চন্দন এবং গোলাপ জল কলের জলের সাথে মিশিয়ে ভালো করে ভিজিয়ে রাখবেন। 11টা-20-র মধ্যে পড়ে নেবেন, 10টা-20 থেকে 11টা করে। নীলা শনিবার পড়বেন। একই নিয়মে নীলকণ্ঠ ফুল নিয়ে আসবেন, সাইজে চটকোয়ের মধ্যে দেবেন। দেওয়ার পরে সেটাকে আপনারা ওই কলের জলের সাথে গোলাপ জল মিশিয়ে ধূপ ধুনা দিয়ে যেন প্রথম বলেছিলাম সেই নিয়মেই শনিবার অবশ্যই পড়বেন বন্ধুরা। অবশ্যই কাজ হবে, সুখ শান্তিতে থাকবেন। খুব আমার অভিজ্ঞতার মাধ্যমেই আমি আপনাদের কাছে এই কথাগুলো তুলে ধরছি। এইবার কেতুর জন্য কিন্তু মনে হয় আগেই বলেছি, কেতুর জন্য কি করবেন, সাদা ফুল, সাদা চন্দন, গোলাপ জল এবং কলের জল মিশিয়ে সেটাকে, আর ওই উপপাথর যেগুলো বলা হয়েছিল, উপস্টোন যেগুলো বলা হয়েছে, উপরত্ন যেগুলোকে বলা হয়েছে, সেগুলোও কিন্তু একই নিয়মে শোধন করে আপনারা এটি পড়বেন বুধবার। বন্ধুরা, এটি বুধবার পড়লে সবচেয়ে ভালো হয়। এবং কালো সুতো বা লাল সুতো, বা যদি মূল পড়েন অবশ্যই কিন্তু সুতো দেবেন, সাদা সুতো দিলেও অসুবিধা নেই বলা হয়েছে। এটা আর ডবল করে বলা হলো। তা বন্ধুরা, এই হচ্ছে আমার টোটাল 9টি গ্রহ সম্বন্ধে আপনাদের সামনে বললাম। এগুলো আপনারা যদি এই প্রতিকারগুলো ভালো করে করেন, অবশ্যই আপনাদের জীবনে উন্নতি হবে। এবং আমার অভিজ্ঞতা প্রচুর অভিজ্ঞতা। আমি এর আগেও বলেছি, আমার অনেক চেম্বার রয়েছে, সেখানে আমার প্রচুর লোক আসে। সেখানে কিন্তু আমি তাদের, যারা কিছু নাও পড়তে পারে, তাদের কিন্তু উপায়গুলো বলি কি করবেন। আরও অনেক উপায় আছে, আমার অন্যান্য ভিডিওগুলো আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, এগুলো দেখে নেবেন। অনেক গাছ রয়েছে, অনেক গাছের সেইগুলো কিভাবে ব্যবহার করবেন তাতেও কিন্তু আপনাদের অনেক উপকার হবে। এর মধ্যে আর বলা যায় না বলে এখানে শেষ করছি বন্ধুরা। আর একবার অনুরোধ করব, এই ভিডিওটি পুরো দেখবেন। সকলকে অনুরোধ করি পুরো ভিডিওটি দেখবেন, কেটে দেখবেন না। কোথায় কি বলেছি সবগুলো তো একসাথে বলা যায় না, এমনভাবে বলেছি আপনারা দেখে নেবেন। পুরো ভিডিওটা দেখলে আপনাদের উপকার তো হবেই, উপকৃত হবেনই। এবং লাস্টের দিকে অনুরোধ করব, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেনই। সাবস্ক্রাইব না করলে পরবর্তীকালে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পাবেন না। নমস্কার বন্ধুরা।